আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পটল রান্না করব। তার জন্য এখানে আমি আলু পটল কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আলুগুলো ভেজে নিব। একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিব। সামান্য একটু লবণ দেব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলের ভিতরেই আমি পটলটাও ভেজে নিব। এভাবে যদি আলু পটল ভেজে যদি রান্না করা হয় খেতে কিন্তু দারুণ মজা হয়। পটলের ভিতরেও আমি একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভেজে নিব। লবণটা না দিলে খেতে ভালো লাগবে না, পানসে পানসে লাগবে, তার জন্য একটু লবণ দিয়ে দিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আমার অনেক আপুরাই ভিডিওটা ফুল ওয়াচ করে, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন পটলটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। নামিয়ে নিয়ে ওই তেলের ভিতরেই দিয়ে দিব কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়, খুবই অল্প মশলায় দারুণ মজা হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগে আলু পটলে লবণ দিয়ে ভেজেছি, তার জন্য কিন্তু এখন লবণটা সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি অন্য আরও এক ভিডিওতে বলেছি যে রান্না করা চিংড়ি মাছ কেউই খায় না, আমাকে খেতে হয়। তার জন্য কিন্তু আমি অল্প অল্প করে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করি, যাতে তরকারিটা মজা হয়। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপর দেখুন চিংড়ি মাছটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু পানি দিয়ে এখন কিন্তু আমি বাকি সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তার জন্য কিন্তু মরিচের গুঁড়াটা খুবই অল্প পরিমাণে দিলাম। ঝালটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিবেন। আমি এখানে খুব সামান্য পরিমাণ মশলা ব্যবহার করলাম। এভাবে রান্না করলে দারুণ মজা হয়। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী মশলা ব্যবহার করবেন। আর যেহেতু চিংড়ি মাছের তরকারি অতটা মশলা দরকার নেই। তারপরে দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে কিন্তু এখানে আমি টমেটো দিয়ে দিলাম একটা। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে কিন্তু টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর দেখুন আলু আর পটল দিয়েও এখন ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলু পটল ভাজা, তারপর একটু কষিয়ে নেব। কষানোর ভিতরেই কিন্তু তরকারির টেস্ট। অনেক আপুরই খুব কম তেলে রান্না করে, আসলে আমি কম তেল দিতে পারি না। কম তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, কিন্তু আমি দিতে পারি না। তারপরে দেখুন মশলাটা কষিয়ে কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
তারপর দেখুন বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা, মানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। আর অনেক আপুরা আছে যে তাদের ভিডিও দেখি কিন্তু তারা একটা ধন্যবাদ দিয়েই শেষ, কিন্তু শুধু কি ধন্যবাদ দেওয়ার জন্য ভিডিও দেখি জানি না। আমার ভিডিও যদি কেউ দেখে আমি কিন্তু তার ভিডিও অবশ্যই দেখি। আর আমি যদি কারো ভিডিও দেখি কিন্তু তারা শুধু একটা ধন্যবাদ দিয়ে ওই পর্যন্তই শেষ। আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু একজনের ভিডিও দেখি শুধু ধন্যবাদের জন্য না, সেও আমার ভিডিওটা দেখবে তার জন্যই কিন্তু দেখি। কথা বলতে বলতে আমার রান্না শেষের দিকে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।